সিলেটে বন্যার ভয়াল থাবা সর্বস্ব কেড়ে নিয়েছে অনেক পরিবারের। তবে এরই মধ্যে কিছুটা উন্নতি হয়েছে সেখানকার বন্যা পরিস্থিতি। গেল দুদিনে উজানের পানি সরে গিয়ে বসত ভিটা জাগতে শুরু করেছে। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। কোম্পানিগঞ্জের চাতলপাড়ার বাসিন্দা ভূমিহীন বাচ্চু মিয়া। বন্যায় বৃদ্ধ বাবা মা ও 4 ছেলে মেয়ে নিয়ে নিরুপায় তিনি। গোলা ভরা ধান পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। একমাত্র সম্বল গবাদি পশুর খাবারও নেই। একটি বছর আবারও অনিশ্চয়তার মধ্যে কাটবে এই পরিবারটির। চাল, ধান, বাদাম অনেক কিছু নষ্ট হয়েছে এই পানির কারণে। এখন চলা বড় কষ্ট। এখানে বসবাস করা আরও 40টি পরিবারের একই অবস্থা। অনেকের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, রাস্তাঘাট সব পানির তলায়। চোখ যত দূর যায় চারদিকে পানি। নাও নাই দূর নাই, ঘরের মাঝে দেখেন পানির তলে ঘর। অন্ত আমাদের মানুষ জীবন বাঁচাইছে। ধান চালা ছিল, এগুলো তো সব পানি নিয়ে গেছে, বুঝছেন নি। এখন আমাদের খাওয়া দাওয়া কষ্ট। বন্যার পানি কমতে থাকায় বসত ভিটায় অনেকে ফিরে বেঁচে যাওয়া অবশিষ্ট জিনিসপত্র ঠিকঠাক করছেন। তবে জিনিসপত্রের চুরি হওয়ার ভয়ে অনেক পরিবার জীবনের ঝুঁকি নিয়ে পানির মধ্যেই কোনোভাবে দিন যাপন করছেন। ব্যবসা থাকতে হতে এনে পয়সাগিরি থাকলে এনে ব্যবসা করতে, আমরা তো এইগুলোও নাই। আমার আগের বাড়ি নদী ভেঙে নিছে, আমি আইসি ওর মধ্যে। স্যার খুব আমার কষ্ট আছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর এবং জকিগঞ্জে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র সিলেট জেলায় প্রায় 10 লাখ মানুষ এখনও পানিবন্দী রয়েছে। এদের মধ্যে অনেকেই সব কিছু হারিয়ে এখন নিঃস্ব প্রায়। তাই সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এদের পুনর্বাসন করা হোক, এমনটাই প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্তরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কোম্পানিগঞ্জ, সিলেট।